নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি ফুটন্ত গরম তেলের মধ্যে এক বাটি কাঁচা চাল দিয়ে মুখরোচক একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। না দেখলে বিশ্বাস করতে পারবেন না, ফুটন্ত গরম তেলের মধ্যে এক বাটি কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর মুখরোচক একটা রেসিপি বানানো যায়। আমি কিভাবে আজকের এই মুখরোচক রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। মুখরোচক এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি বাসমতি চাল। আপনারা যে কোনো কাঁচা চাল নিয়ে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, বাসমতি চাল, মলমা চাল, এটা আমি এখন এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জল, হাফ চামচের একটু কম লবণ দিয়েছি। এবার জল আর লবণটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখন লবণটা নেবেন তখন আপনারা চালের পরিমাণ বুঝে লবণটা নেবেন। এবার দিয়ে এই চালের মধ্যে গুলে নেওয়া নুন আর জল, লবণ গুলানো জল দিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। লবণ গুলা জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি চাল। এবার চালটা থালার মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় 10 মিনিট রেখে দেব। এবার রেসিপিটা চটপটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি নুন দিচ্ছি না, যখন রেসিপির মধ্যে দেব তখন একটু লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চালটা এখন ঝরঝরে হয়ে গেছে। এইভাবে মেখে রেখে দিলেই ঝরঝরে হয়ে যাবে, রোদে দেওয়ার কোনো দরকার নেই। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ কিছুটা পরিমাণে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, দেখুন বন্ধুরা, বড় ছাঁকনি। এই ছাঁকনিটা তেলের উপর রেখে দিচ্ছি আর এখান থেকে এই চাল অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। ওই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হচ্ছে। বাকি চালগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো চাল ভেজে একটা পাত্রে নিয়ে নিয়েছি। পাত্রে নেওয়ার আগে একটা টিস্যু পেপার পেতে নিয়েছি, যাতে তেলগুলো এক্সট্রা যে তেল থাকবে সেই তেলটা টিস্যু পেপার চুষে নেবে। এবার আবারও ছাঁকনি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার হলো কিছুটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি।
কাঁচা বাদামগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাদামগুলো ফেটে ফেটে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আবারও তেল মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার কারি পাতা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কারি পাতাগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা, কত সুন্দর চাল ভাজা হয়েছে। এবার এই চাল ভাজাটা চটপটা করার জন্য আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিনাবাদাম। আগের থেকে যে চটপটা মশলাটা তৈরি করেছিলাম ওর মধ্যে লবণ দিইনি, এখন একটু লবণ দিয়ে নিচ্ছি। এটা বিট লবণ। বিট লবণের গন্ধটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। মশলার সঙ্গে আমি কম লবণ দিলাম, কারণ চাল ভাজার মধ্যে লবণ দেওয়া আছে। এবার মশলার মিশ্রণ দিয়ে দিচ্ছি চাল ভাজার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কারি পাতা। এবার ভেজে নেওয়া চাল ভাজার সঙ্গে বাদাম, মশলা আর কারি পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাল ভাজার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখলেন তো বন্ধুরা, ফুটন্ত তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানানো যায়। দোকানের মতো চাল ভাজা তৈরি হয়েছে। এই দেখুন বন্ধুরা, দোকানের মতো চাল ভাজা তৈরি হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর খেতেও ভীষণ ভালো লাগে। এইভাবে বানিয়ে চা বা কফির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।